আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মায়েরা আমাদের চেম্বারে আসেন। প্রায় সময় তাদের যে কমপ্লেনটা থাকে যে আমার বাচ্চারা বা আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের থেকে মেধার দিকে দুর্বল। সে যেটা পড়ে সেটা খুব বেশি মনে রাখতে পারে না। আ তার মেধাশক্তি বৃদ্ধির জন্য কিছু ওষুধ দেন। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, এই ধরনের রোগীর ক্ষেত্রে মেডি মেডিকেল ইস্যুসগুলো খুবই কম থাকে। অর্থাৎ আ বেশিরভাগই এই বয়সে বাচ্চাদের গুরুত্ব বোঝার বা মনোযোগের ক্ষেত্রে যে ঘাটতিটা থেকে থাকে সেটার কারণে এটা হয়ে থাকে। এটা আমরা বোঝানোর জন্য আমি খুব ছোট করে ২ টা গল্প বলব। আপনারা আমরা সবাই জানি আইনস্টাইন খুবই মেধাবী একজন মানুষ ছিল। তা আইনস্টাইন তার গবেষণার জন্যে তার ভার্সিটির পাশেই একটা বাসায় তাকে স্থায়ীভাবে থাকতে দেওয়া হলো। বেশ কিছুদিন পরে তার মনে হলো একটু বাইরে রিফ্রেশমেন্ট দরকার। সে বাসা থেকে বের হয়ে বাইরে ঘুরতে বের হলো। এবং যখন সে বাসায় ব্যাক করতে যাবে সেই সময় তার মনে হলো যে তার বাসার অ্যাড্রেস তার মনে হচ্ছে না, বা সে কখনো এটাতে মনে রাখার জন্য বা জানার জন্য চেষ্টাও করে নাই। সে ওই ভার্সিটির ডিনকে ফোন দিল, কিন্তু ডিন সেই মুহূর্তে না থাকার কারণে তার সেক্রেটারি ফোনটা ধরলো এবং আইনস্টাইন বলল যে হ্যাঁ, আইনস্টাইনের বাসার অ্যাড্রেসটা দরকার। তখন সেক্রেটারি তাকে বলল যে হ্যাঁ, যে স্যার তো নিরিবিলি গবেষণা করার জন্য একটা বাসায় অবস্থান করছে, স্যারের বাসার অ্যাড্রেস দেওয়া যাবে না। তখন আইনস্টাইন খুব ফিসফিস করে বলল, আমি নিজে আইনস্টাইন, আমি আমার বাসার অ্যাড্রেস ভুলে গেছি। দ্বিতীয় আরেকটি ঘটনা বলব, সৈয়দ আব্দুল সামাদ। সামাদ নামের এই ব্যক্তিটি 1895 সালে জন্মগ্রহণ করেন, একজন বাংলাদেশি ফুটবলার। ব্রিটেনের যে লন্ডনের যে স্টেডিয়ামে খেলা হচ্ছিল তখন তার একটি গোল পোস্টে যখন সে গোল করার জন্য একটি বলকে কিক করে, ওই বলটা গোল পোস্টের বারে রেখে ফিরে আসে। তখন সে রেফারিকে বলে যে এই গোল পোস্টের যে বারটা আছে সেটা ছোট আছে। রেফারি ১ম এটা জাস্ট কৌতুক হিসেবে নেয়। এক পর্যায়ে অনেক তর্কাতর্কির পরেই রেফারি বেশ ব্যঙ্গাত্মকভাবে অ্যা সেটাতে রাজি হয় যে, "দেখা যাক তুমি কি বলছো সেটা আসলেই সত্যি কিনা।" গোলবার মাপার পরে দেখা গেছে যে সেই গোলবারটি ১.৫ ইঞ্চি ছোট ছিল এবং সেই গোলটা কাউন্ট করা হয় পরে। এবং এই সামাদ সম্পর্কে যেটা ইন্টারেস্টিং কথা প্রচলিত ছিল যে সে এই টেনিস বলটা দিয়ে সে বোলিং করে সে বাজার করতে পারত। পুরা রাস্তাঘাট ঘুরে বাসা থেকে বের হয়ে আবার বাসা চলে আসতে পারত। কিন্তু তার এই টেনিস বলটা তার পা বা তার শরীর থেকে মাটিতে পড়ত না। সে এভাবে বোলিং করে পুরো বলটার কন্ট্রোল করতে পারত। এই ২ টা ঘটনার ভিতরে যে শিক্ষাটা হলো যে আইনস্টাইনের মতো মেধাবী মানুষও তার বাসার অ্যাড্রেসটাকে গুরুত্ব দেওয়ার না কারণে সে তার বাসার অ্যাড্রেসটা ভুলে গেছে। একইভাবে সামাদ আ তার এই যে খেলার যে আগ্রহ সেটার প্রতি মনোযোগ রাখার কারণে, নিয়মিত প্র্যাকটিস করার কারণে সে তার খেলায় এতটা দক্ষতা অর্জন করছিল, যেটা সত্যিই খুবই প্রশংসনীয়, অবিস্মরণীয় আরকি। সুতরাং আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও এই বয়সে যেটা হয় সেটা তার পড়াশোনার মনোযোগটা খুবই কম থাকে। এ সময় তার খেলাধুলা করার বয়স। তো খেলাধুলার প্রতি আগ্রহটা অনেক বেশি থাকার কারণে একাডেমিক যে এক্সেলেন্সি সেটা তার কম থাকে। অনেক বাচ্চারা ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ থাকার কারণে সে ওই বাচ্চার থেকে পড়াশোনার ক্ষেত্রে পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে থাকে। সুতরাং এটা হলো আপনার মেধাশক্তির বিষয় না, আপনার মনোযোগের বিষয়। সুতরাং আপনার বাচ্চাকে অ্যা অন্য বাচ্চাদের সাথে তুলনা করে তার কনফিডেন্সটাকে কমায় দিবেন না। বরং আপনি তার সাথে খেলাধুলা করবেন, পড়ার গুরুত্ব বোঝাবেন। তার সাথে খেলতে তাকে পড়তে শেখার যে পরিবেশ সেটা করার দায়িত্ব আপনার। সুতরাং খুব অল্প পার্সেন্টেজ আছে যেসব বাচ্চাদের ক্ষেত্রে কোনো মেডিকেল ইস্যু থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের এই সময়ে মনোযোগের বা পড়াশোনার যে গুরুত্বটা সেটার কারণেই তাদের পড়াশোনার সেই ঘাটতিটা তৈরি হয়। সুতরাং এই দায়িত্বটা বাবা-মা বা অভিভাবকদের, যে তার পড়াশোনাটাকে কিভাবে তার জন্য আকর্ষণীয় করে তোলা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।